দুটো নূর পাওয়ার পরে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতি মানুষগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর দিকে লক্ষ্য করবে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জান্নাতি মানুষগুলোর দিকে লক্ষ্য করে বলবে, তোমাদের কি কিছু চাওয়ার আছে? তোমাদের কি কিছু বলার আছে? তোমাদের কি কিছু চাওয়ার আছে, মাগার আছে? কিছু কি তোমরা নিবে? কিছু কি তোমাদের দরকার আছে? জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ যা আপনি দিয়েছেন যথেষ্ট, কিছুই আমাদের লাগবে না, কিছুই আমরা চাই না, আমরা না চাইতে সব কিছু পেয়ে গেছি। আল্লাহ পাক জানিয়ে দিবে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জান্নাতি মানুষগুলো যখন এভাবে বলতে থাকবে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হুজুর আমার এলান করে দিচ্ছে, আমার আল্লাহর দিকে লক্ষ্য করে জান্নাতি মানুষগুলো বলতে থাকবে, জান্নাতি বান্দাগুলো বলতে থাকবে, জান্নাতি বান্দিগুলো বলতে থাকবে, আল্লাহ আপনাকে দেখতে চাই, মাওলা আপনাকে দেখতে চাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার ৭০,০০০ নূরের পর্দাটাকে উঠিয়ে দিবে, ৭০,০০০ নূরের পর্দা উঠে যাবে। জান্নাতি মানুষগুলো রব দেখবে, মাওলা দেখবে, পরওয়ারদিগার দেখবে। আল্লাহকে যখন জান্নাতি মানুষগুলো দেখবে, আল্লাহর দিকে ৩০০ বছর তাকিয়ে রয়ে যাবে। জোনাকির পোকা দেখেছেন? পিছনের দীপ দীপ করে একটা আলো জ্বলে। আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, পৃথিবীর সমস্ত গবেষণা কেন্দ্রে, এমনকি দক্ষিণ কোরিয়ার মতন ডেঞ্জারের জায়গায়, সেখানেও গবেষণা কেন্দ্রে রিসার্চ করা হয়েছে, গবেষণা করা হয়েছে যে জোনাকির পোকার পিছনের আলোটা কিসের মাধ্যমে জ্বলে। রেডিয়াম আছে, সোলার সিস্টেম আছে, সেন্সর লাগানো আছে, কিসের মাধ্যমে? ইনভার্টার সিস্টেম, জেনারেটরিং সিস্টেম, কারেন্টের মাধ্যমে, কিসের মাধ্যমে চলে? জোনাকির পোকার পিছনের আলোটা আজও পর্যন্ত কোনো গবেষক গবেষণা করে প্রমাণ করতে পারে না জোনাকির পোকার পিছনের আলোটা কিভাবে জ্বলে। আমার আল্লাহ বলছে জল কিয়ামত পর্যন্ত একইভাবে, বিনা ফর্মুলায়, বিনা সূত্রে, বিনা কারেন্টে, বিনা ইনভার্টারে, বিনা সোলার সিস্টেমে, বিনা রেডিয়ামে, বিনা সেন্সরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জেনারেশন বাই জেনারেশন জ্বালিয়ে রাখবে। তাহলে জোনাকির পোকার আলোটা যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কেমন হবে? জোনাকির পোকার আলোটা যদি এত সুন্দর হয়, তাহলে আমার মাওলা কেমন হবে? তাহলে জোনাকির পোকার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, জোনাকির পোকার আলোটা তৈরি কর্তা হচ্ছে আমার আল্লাহ। এখন আলোটাই কিভাবে জ্বলে গবেষণা করে প্রমাণ করতে পারে নাই, তাহলে আমার আল্লাহ কেমন তাহলে প্রমাণ করবে কি করে? বিদায় নেব, খুব ফাস্ট আলোচনা, অনেক আয়াত পড়ে আছে, ওদিকে আরো আয়াত এখনো ৩টে পড়ে আছে। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে, কোরআন শরীফ সূরা নাম্বার ৪১ আমার আল্লাহ জানিয়ে দেয় ৩১ নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার ৩২ নাম্বার আয়াতের মধ্যে এলান করে দিচ্ছে, পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমার আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বিনিয়াম তাদের দুনিয়াতে হেফাজতের দায়িত্বটা নিয়ে নি। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, কাদের দুনিয়াতে হেফাজতের দায়িত্ব নেয়? যারা আল্লাহকে এক বলল, ইস্তেকামাতের উপরে মজবুত থাকলো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন
আমি বলি না কোরআন জানিয়ে দেয় সূরাতুল মুলক 67 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে ইন্নাল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ইন্নাল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে ভয় করলো, যারা মাওলাকে না দেখে ভয় করলো, আল্লাহকে দেখলো না ভয় করলো, মাওলাকে দেখলো না ভয় করলো, রবকে না দেখে যারা ভয় করলো, আমার আল্লাহ বলছে আমাকে ভয় করলে লাহুম মাগফিরাতু, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, আজরুন কবীর, এবং আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দিই। ভয় করলেই ক্ষমা হবে। কেন একজন ভীতু সন্ত্রস্ত মানুষ কোনোদিন অপরাধ করতে পারে না? কথা ঠিক না? একটা ভীতু সন্ত্রস্ত মানুষ কোনোদিন অপরাধ করতে পারে না। তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আর আল্লাহ হেফাজতের দায়িত্ব নিবে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। যুবক ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই তোমাদেরকে। হযরতে ওমরের যুগ, খলিফাতুল মুসলিমিনের যুগ, আমিরুল মুমিনিনের যুগ, গোটা পৃথিবীর অধ্যক্ষ পরিচালনা করে হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একটা যুবক ছেলেকে লক্ষ্য করে দেখে, যুবক ছেলের হাতের মধ্যে একটা বোতল। এই বোতলটা দেখার পরে হযরতে ওমর বলে, যুবক হাতের মধ্যে ওটা কি? কি নিয়ে তুমি বাড়ির দিকে যাচ্ছ বলো? যুবকটা ঘাবড়ে গেছে, যুবকটা ভয় খেয়ে গেছে, চিৎকার আওয়াজ দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিনের দিকে লক্ষ্য করে, আমিরুল মুমিনিনের দিকে তাকিয়ে, খলিফাতুল মুসলিমিনের দিকে তাকিয়ে যুবকটা চিৎকার আওয়াজ দিয়ে বলে, এটা একটা সিরকার বোতল নিয়ে আমি যাচ্ছি। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বলে, বোতলটা দেখাও। যেই বলেছে বোতলটা দেখাও, যুবক ছেলেটা জান উড়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ এটা তো মদের বোতল ছিল, আমি ভুল করেছি, আমি ত্রুটি করেছি, আমি খাতা করেছি, আমি বাজে কাজ করেছি, আমি নোংরা কাজ করেছি, আমি শরিয়ত বিরোধী কাজ করেছি, আমি দ্বীন বিরোধী কাজ করেছি। আল্লাহ তুমি আমাকে ওমরের সামনে লজ্জিত করো না। এ রব্বে আল্লাহ, এ মাওলা পরওয়ারদিগার, তুমি ওমরের সামনে আমাকে অপমানিত করো না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার দিকে তাকিয়ে বলে, যুবক বোতলটা তুমি বের করো। যুবকটা বোতলটা হাতের মধ্যে তুলে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, হযরত ওমর যখন বোতলটা হাতে নিয়েছে, আমার আল্লাহ যুবকের তওবা কবুল করেছে। শুধু তওবা কবুল করেনি, আল্লাহ বলছে আমার রাস্তায় ফিরে এলে আমি হেফাজত করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, সে আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। ওই শিরকার বোতলটাকে আমার আল্লাহ সঙ্গে, ওই মদের বোতলটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে ওমরের সামনে শিরকাতে পরিণত করে দিয়েছে। জুড়ে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছে একাধিক জায়গায় কত সুন্দরভাবে আল্লাহ বান্দাকে ডাকে। চিন্তা করেন, সূরাতুল মাইয়া, সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 135 নম্বর আয়াত আল্লাহ পাক পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আল্লাহ বান্দাকে কিভাবে ডাকছে চিন্তা করেন। আমি এই আয়াতটা যখন পড়ি, পরিচিত অনেকবার, কিন্তু গভীরভাবে যখন ভাবি আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ কিভাবে বান্দাকে ডাকে, কিভাবে বান্দাকে স্মরণ করে, কিভাবে বান্দাকে আহ্বান করে। আল্লাহ জায়েজ বলে দিয়েছে, নাজায়েজও বলে দিয়েছে, হালাল বলে দিয়েছে, হারামও বলে দিয়েছে, বৈধ বলে দিয়েছে, অবৈধ বলে দিয়েছে। আমার আল্লাহ বলেছে এগুলো করলে তোমরা পুরস্কার পাবে, এগুলো করলে তোমাদের শাস্তির
রেডি করা আছে, সব কিছু দেওয়ার পরে আল্লাহ আকলে সেলিম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, চিন্তা দিয়েছে, ভাবনা দিয়েছে, চেতনা দিয়েছে, ভালো মন্দ যাচাই করার সেই জায়গাটা সফটওয়্যারটা আল্লাহ দিয়েছে। তারপরেও বান্দাকে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, আল্লাহ নিজে জানিয়ে দেয় বান্দা যদি তোরা কোনো অশ্লীল কাজ করে ফেলিস, খারাপ কাজ করে ফেলিস, আও যালামু আনফুসাহুম, যদি নিজের অন্তরের উপরে অত্যাচার করে ফেলিস, নফসের উপরে অত্যাচার করে ফেলিস, যাকারুল্লাহ, আমি বলি না কোরআন জানিয়ে দেয়, আল্লাহ বলে ওই অবস্থায় যদি আমাকে স্মরণ করিস, আয়াত দিয়ে তো বোঝাতে হবে, হযরত ওমরের ঘটনাটা বললে তো হবে না। আমার কথাটা বুঝেন, বক্তব্য বোঝার চেষ্টা করেন। আল্লাহ কি বলছেন, ওই অবস্থায় যদি আমাকে স্মরণ করিস, যাকারুল্লাহ, কোন অবস্থায়? খারাপ কাজ করার পরে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, অশ্লীল কাজ করার পরে, খারাপ কাজ করার পরে, বাজে কাজ করার পরে, ওই যুবকটা খারাপ কাজ করতে গিয়েছিল না, করেছে না করেনি? মদ খাবে বলে তো পুরোপুরি কংক্রিট নিয়ত করে নিয়েছে, অশ্লীল কাজ করে ফেলেছে, খারাপ কাজ করেছে, আগেও মদ খেয়েছে, এখনো খাবে বলে নিয়ে যাচ্ছে। আও যালামু আনফুসাহুম, আল্লাহ বলছে অত্যাচার নফসের উপরে যদি কেউ করে, করে যদি ফেলে, কমপ্লিট নফসের উপরে অত্যাচার করে ফেলেছে, তারপরে যদি যাকারুল্লাহ, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরমাত্মা, আমাকে যদি স্মরণ করে, যুবক ডেকেছে না ডাকেনে, যে আল্লাহ ওমরের সামনে পড়ে গেছি, ধর থেকে গর্দান আলাদা করে দিবে, থেঁতো করে ফেলবে, কথা বলে না কেন? তো থেঁতো করে ফেলবে, ধর গর্দান আলাদা হয়ে যাবে, বিরাট গরম নেতা। কোন গরম? কি গরম? কিসের গরম নেতা? নিজের পেটের জন্য নয়, নিজের পকেটের জন্য নয়, শরীয়তের জন্য গরম, কথা বলেন না কেন? বিরাট গরম নেতা এই আবু বকর নয়, এই উসমান নয়, এই গরম নেতা পাওয়ার আছে, ক্ষমতা আছে, আধিপত্য আছে, ক্ষমতাটাকে অপব্যবহার করে না, পেটের জন্য নিজের ক্ষমতাকে অপব্যবহার করে না, ক্ষমতাটাকে শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি করে, ক্ষমতাটাকে প্রয়োগ করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলে না কেন? এ তো ডেঞ্জারাস নেতা, চালাকি চলবে না, ধর থেকে গর্দান আলাদা করে দিবে, কেঁপে গেছে। কোরআন বলছে যাকারুল্লাহ, ওই অবস্থায় যদি আমাকে স্মরণ করে কেউ, সুবহানাল্লাহ বললে না বলে চেঁচিয়ে চেঁচিয়ে গলার বেরিয়ে গেল, আর এদের যেন গলা বেরোচ্ছে। মুরগির বিরিয়ানি আছে, খেপা কথা কালে চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এবার তো দাও, শোনার পরে তো দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে চিকেন স্পেশাল, একদম চিকেন, আপনার কেলা কাচ্চি বিরিয়ানি, অনেক কাচ্চি না খিচড়ি, খিচড়ি ও ভালো লাগে, আসলে গরম গরম খিচড়িও ভালো, একটু খিচড়ির মতন আওয়াজ দেন দেখি, না রে থাকবে। আরে খিচড়ি মানে কি, জড়িয়ে দেওয়া তো সব রকম মিলিয়ে, কথা বলেন না কেন? তো সব রকম মিলিয়ে একটু মারেন না দেখি, না রে থাকবি, নারাই দেখবে, নারাই দেখবে। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, বেলিয়াঘাটা বাৎসরিক বাজার মাহফিলে ইসালে সাবা, নারাই দেখবে। এখনো চা খেলে এখন আবার 2 ঘন্টা বকতে হবে, না খাবো না। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট দিচ্ছি আপনার পীরের আওলাদ, দুটো কথা বললাম, রাগ করলেন নাকি? কথা বলেন, জীবন তৈরি করার জন্য প্রেসক্রিপশনটা দিয়ে যাচ্ছি। যুবক, আল্লাহ নিজে বলছে যদি আমাকে ডাকে যাকারুল্লাহ, তারপরে আল্লাহ নিজেই আবার বলছে কেন ডাকবে। দেখেন, আল্লাহ নিজে বলছে যদি ডাকে না, ও গরম নেই, ও গরম খেলে আমার মাথা এমনি গরম হয়ে যাবে। যে চায়ের গরম বলছে, ওই গরম যদি আমি খাই আমার মাথা গরম হয়ে যাবে। আল্লাহ বলছে যাকারুল্লাহ, খুব ফাস্ট আলোচনা,
আয়াত ধরতে পারবো না তো, ওরে বাবা হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যাকারুল্লাহ, যদি আমাকে স্মরণ করে, যুবক স্মরণ করেছে না করেনি, কথা বলে আল্লাহকে ডেকেছে, আল্লাহ ভুল করেছি, ত্রুটি করেছি, খাদা করেছি, বাজে কাজ করেছি, নোংরা কাজ করেছি, অত্যাচার করেছি নফসের উপরে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ডেঞ্জারাস নেতার পাল্লায় পড়ে গেছি, ধর থেকে গর্দান আলাদা করে দিবে। আল্লাহ কোরআনে বলছে যাকারুল্লাহ, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকার, আমাকে যদি স্মরণ করে, কেন স্মরণ করবে, কিসের জন্য স্মরণ করবে, সেটাও আল্লাহ বলছে ফাস্তাগফিরু লিজুনুবিহিম, তারা গুনাহ থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য, যারা ভুল করেছে, ত্রুটি করেছে, খাতা করেছে, বাজে কাজ করেছে, নোংরা কাজ করেছে, সেটা থেকে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য আমি আল্লাহ, আমাকে যদি স্মরণ করে, আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বলছে ফাস্তাগফিরু লিজুনুবিহিম। আল্লাহ যদি বলে দেয়, যদি গুনাহ থেকে বাঁচার জন্য যদি কেউ আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোদেরকে ক্ষমা করবে, অর্থাৎ আমি আল্লাহই তোদেরকে ক্ষমা করার জন্য তৈরি আছি। সব থেকে মজার কথা হচ্ছে এই আয়াতের শেষ অংশে, সব থেকে মজার, এতগুলো কথার দ্বারা কি বুঝলেন যে আল্লাহ বান্দাকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসে বলে এতগুলো কথা বলছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। এতগুলো কথার মধ্যে কি বুঝলেন? আল্লাহ বান্দাকে ভালোবাসে বলে কথাগুলো বলছে, কিন্তু সব থেকে মজার কথা এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে, বান্দা, এই আমার বান্দা, আমি আল্লাহ তোদের কোনো কাজের কারণে হঠকারিতা করি না। বিরাট কথা এটা। আল্লাহ বলছে তুই বান্দা গুনাহ করেছিস, খাতা করেছিস, বাজে কাজ করেছিস, নোংরা কাজ করেছিস, বাজে কাজ করেছিস, পাটা সিটকে পড়ে গেছিস, ডিগবাজি খেয়েছিস, ভুল পথে চলে গেছিস, এক রাস্তায় যাওয়ার কথা আর এক রাস্তায় পরিচালিত হয়েছিস, আমি এটা দেখার পরে সঙ্গে সঙ্গে গুনাহ লিখে দিয়ে স্টাম্প মেরে ছেড়ে দিয়ে শাস্তি সিলেক্ট করে একদম প্রিন্ট আউট বের করে তোর জন্য ল্যামিনেশন করে রেডি করে রাখি না। আমি আল্লাহ তোর কোনো কাজে হঠকারিতা করি না, আমি আল্লাহ তোদেরকে ফিরে আসার সুযোগ দিই। জোরে বলবেন, বান্দাকে ভালোবাসে না, বাসে না? আর বান্দা, বান্দা ভালোবাসে মুখে বললে হবে না, বান্দার ভালোবাসা আমলে দেখা। কি ভাই কথা ঠিক? বান্দার ভালোবাসা কর্মে দেখাতে হবে। হাইয়ালা সালাহ বললে বেলেঘাটা বাজার যেন মনে হবে ছুটির দিন হয়ে গেছে, তবে বান্দার ভালোবাসার পরিচয় পাওয়া যাবে। কি ভাই কথা ঠিক বলছি না? হাইয়ালাল ফালাহ শোনার পরে যদি বেলেঘাটার বাজারের দোকানে সেটার গুলো নেমে যায়, যদি বেলেঘাটা বেলিয়াঘাটার বাজারের দোকানের সেটার গুলো যদি বন্ধ হয়ে যায়, তবে বোঝা যাবে আল্লাহর বান্দার ভালোবাসার পরিচয়। কি ভাই কথা ঠিক বলছি না? মসজিদ আজান দিয়েছে, তুমি সেটার যদি নামিয়ে মসজিদের দিকে কাতারে কাতারে যাও, এটা তোমার আমলিয়াতের জিন্দেগি দিয়ে রবকে ভালোবাসার বহিঃপ্রকাশ। কি ভাই কথা ঠিক বলছি না? বলছি জীবনটা তৈরি করেন, নীতিমালা অনুযায়ী জীবনটাকে বানিয়ে নেন। খুব সংক্ষেপ বলি আপনাদের খেদমাতে, আর বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব না, একটুখানি বলে দিই আপনাদের খেদমাত থেকে বিদায় নেব। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ তাদের দুনিয়াতে হেফাজতের দায়িত্বটা নিয়ে নিই। ওয়াফিল আখিরাহ আল্লাহ নিজেই বলছে, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরবর্তীকার বিনিয়া তাদের আখিরাতেও হেফাজতের দায়িত্বটা নিয়ে নি। তাফসীরে জালালাইনের মধ্যে পরিষ্কার ইবারত এসেছে, আইনা কুনা মাকুম ফিহা হাত্তা তাদখুলাল জান্নাতা, ওই বান্দা যতক্ষণ জান্নাতে না যায় আমি আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নি। জোরে বলে
খলিফাতুল মুসলিমিনের যুগ, আমিরুল মুমিনিনের যুগ, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। এক কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। ইসলামের সৌন্দর্য দেখেন, ইসলামের নীতিমালা দেখেন, বিরাট আয়াতের ব্যাখ্যা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি, তারা যা চাইবে তাই পাবে, ওয়া লাকুম ফিহা মা তাতাগুন, তাদের মন মতো সব কিছু দেওয়া হবে। আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরুর রহিম। তারপরেই আল্লাহ জানিয়ে দেয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বিরাট ব্যাখ্যা, আমি ওইদিকে যাব না, শুধু একটা কথা আপনাদের খেদমত থেকে বিদায় বলবো, সে কথাটা বলে বিদায় নেব আপনাদের খেদমতে। একটুখানি আলোচনাটাকে বোঝার চেষ্টা করেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দাওয়াত দেয় তাদের গুরুত্ব বিরাট। আল্লাহর রাস্তায় যারা কথা বলে, দ্বীনের জন্য যারা কথা বলে, শরীয়তের জন্য যারা কথা বলে, ইসলামের জন্য যারা কথা বলে, ইসলামের নীতি আদর্শের জন্য যারা কথা বলে, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য, সঠিক পথ দেখাবার জন্য যারা কথা বলে, আল্লাহ পাক তাদের গুরুত্ব দিয়েছে, তাদের নিয়ামত দিয়েছে, তাদেরকে মর্যাদা দিয়েছে, তাদেরকে মার্তবা দিয়েছে, তাদেরকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছে। ছোট্ট একটা কথা বলি আপনাদের খেদমতে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। একটা দেশ নয়, একটা রাজ্য নয়, একটা এলাকা নয়, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গভীর রাত্রিরে কেমন জীবন তৈরি করেছে তারা চিন্তা করেন। গভীর রাত্রিরে লক্ষ্য করে দেখে পাহাড়ের উপরে কে যেন একজন রোনাজারি করে, কে যেন একজন কাঁদছে। লক্ষ্য করে দেখেছে পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠেছে, পাহাড়ের উপরে গিয়ে লক্ষ্য করে একজন মানুষ রোনাজারি করে। হযরত ওমর তার দিকে লক্ষ্য করে বলে, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? আপনি রোনাজারি করেন কেন? আপনি কেন কান্নাকাটি করছেন? হযরত ওমরের দিকে লক্ষ্য করে ওই মানুষটা বলতে থাকে, আমি ভিন্ন দেশের মানুষ, আমি ভিন্ন সম্প্রদায়ের মানুষ, আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি অন্য জাতের মানুষ, অন্য কওমের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য দেশ থেকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রী গর্ভবতী ছিল, তার প্রসবের বেদনা হঠাৎ উঠে গিয়েছে। এই গভীর রাত্রিরে আমি তাকে ওখানে শুইয়ে দিয়েছি, চতুর্দিকে কিছু ঘিরে দিয়েছি, তা এই গভীর রাত্রিরে কাউকে পাই না, আমার স্ত্রীকে একটু সহযোগিতা করবে, একটু দাইমার কাজ করে দিবে, আমি এমন ব্যক্তি তো খুঁজে পাচ্ছি না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ওই মানুষটাকে এক জায়গায় বসতে বললেন, দৌড়ে বাড়ির দিকে রওনা দিলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। হযরত ওমর একটা দরজায় গিয়ে আওয়াজ করে, স্ত্রী দরজা খুলে বলে, আপনি? এই গভীর রাত্রিরে স্ত্রীর দিকে লক্ষ্য করে বলে, সারাদিন তুমি সংসারের কাজ করেছো, বিভিন্ন কর্মের সাথে তুমি জড়িত ছিলে, বিরাট পরিশ্রম তোমার হয়েছে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে একটা অনুরোধ করি, একটা ভিন্ন দেশের মানুষ, একটা ভিন্ন সম্প্রদায়ের মানুষ ওই পাহাড়ের চূড়ায় তার স্ত্রীকে নিয়ে সে যাচ্ছিল, হঠাৎ করে স্ত্রীর পেটের প্রসবের বেদনা উঠেছে, একটু যদি তুমি যেতে, তাকে যদি একটু সহযোগিতা করতে। হযরত ওমরের স্ত্রী বলে, একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে একটু রুটি আর তরকারি নিয়ে নিই, হয়তো তারা ক্ষুধার্ত। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যেমন নেতা তেমন তার সহধর্মিনী, যেমন নেতা তেমন তার আহলিয়া। কিতাবটা খুলে দেখেন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমরের স্ত্রী দৌড়াতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, হযরত ওমরের স্ত্রী দাইমার কাজ করতে থাকে, আর হযরত ওমর নিজে একটা করে রুটি ছিঁড়ে আর তরকারির মধ্যে ডুবিয়ে ওই মানুষটার গালের মধ্যে তুলতে থাকে। এটা হযরত ওমরের পরিচয়, এটা ইসলামের আদর্শ। নানি দাদিকে জিজ্ঞেস করবেন দাইমার কাজ করাটা কি। এখন তো লেবারসে আপনার কি বলে ওটি হয়ে গেছে, সিজার হয়ে যায়। হযরত ওমরের স্ত্রী দাইমার কাজ করছে, খলিফাতুল মুসলিমের স্ত্রী দাইমার কাজ করছে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে।
হযরতে ওমরের দিকে লক্ষ্য করে হযরতে ওমরের স্ত্রী বলতে থাকে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার মেহমানের একটা আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। যেই বলেছে খলিফাতুল মুসলিমিন, যেই বলেছে আমিরুল মুমিনিন, যেই বলেছে ওমর, এই মানুষটা খাওয়া ছেড়ে দিয়েছে, লাফিয়ে উঠেছে। আপনি নেতা, আপনি সরদার, আপনি রাষ্ট্রনায়ক, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি সেই ওমর, আপনি সেই খলিফাতুল মুসলিমিন, আপনি সেই হযরতে ওমর। চমকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। হযরতে ওমরকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়। সেই দিনে ভিন্ন দেশের মানুষটা, সেই দিনে ভিন্ন সম্প্রদায়ের মানুষটা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, আজকে পৃথিবীর মধ্যে যদি দুটো ওমরের জন্ম হয়ে যেত, গোটা বিশ্বটা দুটো ওমরই পরিচালনা করে দিত। এটা ইসলাম। নাটক করে ইসলামকে কেউ আনেনি, অভিনয় করে ইসলাম আসেনি আপনার বাড়িতে। পার্সেল আইটেমের মতো, অনলাইন মার্কেটিং এর মতো ডেলিভারি বয় আপনার ঘরের দরজা নক করে দিয়ে ইসলাম পৌঁছে দিয়ে যায়নি। এক একটা স্টেপে সাহাবাদের রক্তের ফোঁটা জড়িয়ে আছে, তাই আপনার মাথায় টুপি আছে। এক একটা স্টেপে সাহাবাদের রক্তের ফোঁটা জড়িয়ে আছে, তাই আপনার বাড়িতে কোরআন আছে। এক একটা স্টেপে সাহাবাদের রক্তের ফোঁটা জড়িয়ে আছে, তাই আপনার বাড়িতে রাসূলের আদর্শ আছে। এক একটা স্টেপে সাহাবাদের রক্তের ফোঁটা জড়িয়ে আছে, তাই আপনি আজও পর্যন্ত মুসলমান বলে পরিচয় দিতে পারছেন। সাহাবাদের ত্যাগ, স্যাক্রিফাইস, তাদের ত্যাগের ওসিলায় আপনার বাড়িতে কোরআন, আপনার বাড়িতে ইসলাম, আপনার বাড়িতে শরিয়াত, আপনার আমার বাড়িতে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকান, ওই সাহাবাদের ত্যাগ, স্যাক্রিফাইসের ওসিলায়। কথা ঠিক বলছি না? অনলাইন মার্কেটিং সফটওয়্যার আছে, ডেলিভারি বয় দিয়ে চলে যায়, ওভাবে ইসলাম আসেনি। কথা বলেন না কেন? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? যুদ্ধের ময়দান থেকে সাহাবারা ফিরেছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম হুজুররা ফিরে এসেছে। সংক্ষেপ বিদায় নেওয়ার আগে শেষ কথাটা বলে আপনাদের কাছ থেকে চলে যাব। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে বলে, সাহাবায়ে কেরাম হুজুররা যখন বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দান থেকে কিছু কয়েদিদেরকে নিয়ে এসেছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দেখলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হুজুররা আটার খামির তৈরি করছে। খামিরটা দিয়ে রুটি বানাবে, রুটিগুলো খাবে। আল্লাহ নবী চিন্তা করলেন, যে পরিমাণের রুটিটা তৈরি হবে, এই পরিমাণের রুটিটা দিয়ে সবারই এর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, কেউ পাবে, কেউ পাবে না, কেউ ক্ষুধার্ত থাকবে, কেউ পাবে, কেউ পাবে না। যে কোয়ান্টিটি, যে পরিমাণের আটা আছে, এর খামিরের রুটি সবারই মধ্যে বন্টন করলে পাওয়া যাবে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমার সাহাবারা, তোমরা সবাই খেজুর খেয়ে রাত কাটিয়ে দাও, আর আমার ওই কয়েদিগুলোকে সব রুটিগুলোকে দিয়ে দাও। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করেছিলে, তাদের সাথে তোমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল, লড়াই হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, তোমরা জিতে গেছো, তারা হেরে গিয়েছে। এখন যখন তাদেরকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো, এখন আর তোমাদের প্রতিদ্বন্দ্বী তারা না, এখন তোমাদের মেহমান হয়ে গিয়েছে। আর ইসলাম মেহমানদের সাথে উত্তম ব্যবহার করার হুকুম দেয়। রুটি তাদেরকে দাও, বুখারীর হাদিস বলছি, রুটি তাদেরকে দাও, খেজুর তোমরা খাও। এটা ইসলাম। ইসলাম ভ্রাতৃত্বতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়, মানুষকে ভালোবাসার শিক্ষা ইসলাম দেয়। আমাকে দেখে তো ইসলামকে বিচার করলে হবে না। হার্ড কপি দেখে আপনাকে জেরক্সকে যাচাই করতে হবে, জেরক্স কপি দেখে হার্ড কপি যাচাই করলে হবে না। আপনি আমাকে দেখে আপনি বলছেন ইসলাম এরকম না। রাসূলকে দেখে ইসলামকে বিচার করেন, সাহাবাদেরকে দেখে ইসলামকে বিচার করেন। মানবতা তাদের কাছ থেকে শিখেন, ভ্রাতৃত্ব তাদের কাছ থেকে শিখেন, সম্প্রীতি তাদের কাছ থেকে শিখেন, মানুষ প্রেম তাদের কাছ থেকে শিখেন। ইসলাম তো মানুষ প্রেম শিখিয়েছে, ইসলাম তো ভ্রাতৃত্বতা শিখিয়েছে, ইসলাম তো মানুষকে সঠিক রাস্তা, দিক, পথ দেখিয়েছে, যেটা আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এজ এ লিডার হিসাবে এখনো পর্যন্ত
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সরকারে কায়নাত মদিনাতুল দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব নবী তাবিব সাহেবুল জুদ ওয়াল কারামকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বলা হয়েছে একজন এমন একটা ব্যক্তিত্ব আগেও কোনোদিন কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। একজনই ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে মানবতার দিশা দেখিয়েছে, সে হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় নেই, আলোচনা বাড়াবো না। 1 ঘন্টা 40 মিনিটে যা বক্তব্য দিয়েছি এই প্রেসক্রিপশন ঘরে নিয়ে গিয়ে একটা যদি আমল করেন জান্নাত মাদা হয়ে যাবে। আল্লাহকে যদি ভয় করেন আর ইস্তেকামত যদি ঠিক রাখেন, এর উপরই তো আলোচনা করে গেছি। আসেন নবীর সাথে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব, পরিবেশটা তৈরি করে নেন। দোয়া সাবরে সানি ইসালে সাহেবের ব্যাপার আছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন। ইয়া নবী সালাম। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। রাসূলের সামনে দাঁড়িয়েছেন আপনারা, খুশি না বাজার, খুশি না বেজার? আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক না বল? কোরআন সুন্নাহ আলোকে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ফাকি মাসালাকে সামনে রেখে যে মতপথ দিয়ে গেছেন সেই মতপথের আমরা মানুষ। আমরা কোনো দলমতের বিরুদ্ধে নয়, প্রত্যেকটা দলমতকে আমরা সম্মান দেব। আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক, সুন্নাহ ভিত্তিক যাদের আকীদা, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কথা ঠিক না? কথা ঠিক না? ছোটখাটো মাসলা মাসাইলে আমরা গ্রামে পাড়ায় মহল্লায় এলাকায় দূরত্ব তৈরি করব না। আমাদের ইউনিটির দরকার, একতার দরকার। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে দূরত্ব করব না। আপনাকে যদি একটা আমল করতে ভালো লাগে আপনি করুন, আমি একটা আমল করি আমাকে করতে দিন। আপনারটাকে নিয়ে আমি ফতোয়া দিয়ে সমাজের মধ্যে দলাদলি তৈরি করব না, আমারটাকেও নিয়ে ফতোয়া দিয়ে সমাজের মধ্যে দলাদলি তৈরি করার দরকার নেই। ইউনিটির দরকার, একতার দরকার, একটা প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমানদের মধ্যে যেমন ইউনিটির দরকার, ঠিক উল্টো দিকে মুসলমানদের ইউনিটির পরে মানুষের মধ্যে একতার দরকার, ইউনিটির দরকার, একটা জায়গায় আসার দরকার, কথা ঠিক না? সভ্যতার পক্ষে একটা মানুষ কথা বলবে, অসভ্যতার বিপক্ষে সেই মানুষগুলো বিরোধিতা করবে, তবেই তো মানবিকতা। সে যে জাতের হোক, সে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক। মানবতার পক্ষে একজন কথা বলবে, অমানবিকতার বিরুদ্ধে কথা বলবে, সবাই মিলে তার প্রতিবাদ করবে। এটার নামই তো ভ্রাতৃত্ব, এটার নামই তো মানবতা, এটার নামই তো সম্প্রীতি। কি ভাই কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতা, ঐক্যের বন্ধন আমাদের দরকার। ভারতবর্ষের বুকে ভ্রাতৃত্ব দরকার, মানবতার দরকার, সম্প্রীতির দরকার। অবশ্যই এই ভারতবর্ষ এখনো পর্যন্ত ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতির বেড়াজাল দিয়ে ঘেরা আছে, কিন্তু অসৎ চরিত্রের কিছু মানুষ যারা দোহাই দিয়ে যে কোনো লেবাসে, যে কোনো ধর্মের পোশাকে, তারা পোশাকটা পরে ধার্মিক ব্যক্তিত্বের পরিচয় দিয়ে সমাজের মধ্যে নোংরামি করার চেষ্টা করছে। সে টুপিওয়ালা, দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ধর্মের পোশাক পরে নিয়েছে, কিন্তু কথার মধ্যে ধার্মিক কথা নেই, কথার মধ্যে মানবতার কথা নেই, কথার মধ্যে আপনার কি বলে কোনো আপনার কি বলে সুন্দর করে মানুষকে ভালোবাসার কথা নেই, কথার মধ্যে নোংরামি জড়িয়ে আছে। যদি আমার লেবাসেও ঘুরে বেড়ায়, সেই লেবাসকে বাদ দিয়ে সঠিক জায়গাটায় আপনাকে নিতে হবে, সঠিক আদর্শটার উপরে চলতে হবে। অন্য ধর্মের লেবাসে যদি, অন্য ধর্মের পোশাকে পরে যদি নোংরামি করার চেষ্টা করে, সেই জায়গাটাও আমাদের বিরোধিতা করতে হবে, কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন। ভ্রাতৃত্ব, মানবতা, ঐক্যের বন্ধন দিয়ে এই বাজার, এই জায়গা, এই এলাকাকে রাখবেন। আমাদের ইউনিটি, একতা প্ল্যাটফর্ম তৈরি করেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আরে বাংলা তো ভ্রাতৃত্বের জন্যই বিখ্যাত, বাংলা তো মানবতার জন্যই গোটা দেশে বিখ্যাত। বাংলায় তো ভ্রাতৃত্ব কেমন আছে এটা দেখতে তো মানুষ আসে। সেই ভ্রাতৃত্ব জায়গা তৈরি করেন, মানবতার জায়গা তৈরি করেন, সম্প্রীতির জায়গা তৈরি করেন। আমাদের
অন্তরে ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতির জায়গা তৈরি করতে হবে। এলাকা মহল্লায় পরে হবে, অন্তরটা দিয়ে ভ্রাতৃত্ব, মানবতা, একতা, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়, ঐক্যের বন্ধন তৈরি করা, এটা আমাদের নৈতিক কর্তব্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরেকটা বিষয় যেটা বলতে গিয়ে এদিকে এলাম, আমরা মাসলাকে মুজাদ্দিদে জামানের নীতির মানুষ, এটার উপরে মজবুতি আনেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মুজাদ্দিদে জামান একজন ছিলেন, তার 5 জন আওলাদ, 5 জনের 32 জন আওলাদ ছিল। বর্তমানে 20 জন হায়াতে আছে, 12 জন ইন্তেকাল করেছে। এই 32 জনে আমাদের জেনারেশনে 88 জন ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পেরেছে? সবাই কুরাইশি, হাশেমি, সিদ্দিকী, দাদা হুজুরের খুন রক্ত বিলাট সেই বংশের ছেলে। এবার কথার মধ্যে একের সাথে আরেকের মিল নেই, তখন আপনি কি করবেন? ইও বলছে কুরাইশি, ও বলছে কুরাইশি, ইও বলছে হাসেমি, ও বলছে হাশেমি, ইও বলছে দাদা হুজুরের খুন রক্ত বিলাট, ইনিও বলছে দাদা হুজুরের খুন রক্ত বিলাট। তাহলে আপনি কোনটা নিবেন আর কোনটা বাদ দিবেন? কি মাথা তো ঘুরবে? এই কথা বলে না কেন? এক কি রে বাবা, কাটটা নেবো কাটটা বাদ দেবো? পীরের আওলাদ সম্মান দিবেন, ইজ্জত করবেন সবাইকে, কিন্তু মনে রাখবেন কোরআন সুন্নাহ ফাকি মাসআলা অনুযায়ী যার বক্তব্য পাবেন, যার মন্তব্য পাবেন, যার ওপিনিয়ন পাবেন, যার মেসেজ পাবেন, যার কমেন্ট পাবেন, তার সাথে সম্পর্ক রাখবেন। শরিয়াত বিরোধী কাজ করলে আসসালামু আলাইকুম। পীরের আওলাদ আদব দিবেন, সম্মান দিবেন, ইজ্জত করবেন, নীতির জায়গা থেকে দূরে থাকবেন, নীতির জায়গা থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পারলাম? পীরের আওলাদ এইভাবে দাঁড়াবেন, কুরমা পোলাও রেজালা চাপ করে খাওয়াবেন, দস্তরখান বিছিয়ে সুন্দর করে মেহমানদারি করবেন, হাদিয়া দিবেন, বান্ডিল দিবেন, সব দিবেন, কিন্তু নীতির জায়গায় কোনো আপোষ করবেন না। নীতির খেলাফ যদি কোনো কথা বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে ভালোবাসি, কলজে কেটে আপনার হাতে তুলে দিচ্ছি, কিন্তু ঈমানটা আপনাকে দিতে পারবো না। এই কথা বলেন, কথা ঠিক বলতাম? আমার মুজাদ্দিদে জামান তিনি তার ওসিয়াতের মধ্যে, দাদা পীর অনেক দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি তার ওসিয়াতের 25 নম্বরে বলছে, আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি, যাওয়ার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গদিতে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়, যাদেরকে শরিয়ত মোতাবেক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়ত মোতাবেক পাবেন না তাদের থেকে দূরে থাকবেন। আমাকে যদি শরিয়ত মোতাবেক পান, আমার সাথে টাচ থাকবে আপনার। শরিয়তের খেলাফ যদি আমি চলি, পীরের আওলাদ দেখা হলে আদব দিবেন, নীতির সাথে কোনো সম্পর্ক নেই আপনার। কথা বোঝাতে পারলাম? কথা বোঝাতে পারলাম? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। কারণ বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন ওপিনিয়ন আমাদের কাছে এসেছে। হ্যাঁ, কেউ যদি কোনো ব্যক্তিগত একটা কাজ করে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কেউ তার ব্যক্তিগত কাজটা ফুরফুরা শরীফের কাজ নয়, সে তার মতন করছে, সে করছে। আপনার যদি তার কথা ভালো লাগে, তার যুগ উপযোগী ডিসিশন যদি আপনাকে মনে হয় এটা ভালো, আপনি তার কথায় মান্যতা দিয়ে তার সাথে সম্পর্ক রাখেন। কিন্তু সে করছে বলে দাদা হুজুরের নীতি এটা হয়ে যাবে, এটা নয়। তার কথা তার কথা, আপনাকে যদি ভালো লাগে আপনি তার সাথে থাকুন, কিন্তু দাদা পীরের নীতি কোরআন সুন্নাহ থেকে ওসিয়াত কেন্দ্রিক আমাদের কাছে দিয়ে গেছে। তার বাইরে যেটা, সেটা দাদা পীরের নীতি নয়। আমি যদি করি, আমার বাপও যদি করে, আমার দাদাও যদি করে, ওটা আমার কথা, আমার বাপের কথা, আমার দাদুর কথা হতে পারে, কিন্তু দাদা পীরের নীতি কোরআন সুন্নাহ ফাকি মাসলা থেকে ওসিয়াত কেন্দ্রিক এসেছে, ওটাই মুজাদ্দিদে জামানের মতপথ। কি ভাই, কথা ঠিক না? না অমুক হুজুর তো করছে, তো তুমি অমুক হুজুরকে দেখে কি ফুরফুরা শরীফ গেছিলে, না দাদা পীরের নীতি পথ থেকে ফুরফুরা শরীফে গেছিলে? যদি হ্যাঁ ভালো লাগছে তোমাকে ওই হুজুরের ওই কার্যকলাপ, নাও না, কিন্তু দাদা হুজুরের সাথে জোড়াবে না। কথা বলেন, কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করে। তাহলে আমি আরেকটা করব, তাহলে সেটাও দাদা হুজুরের সাথে জুড়ে যাবে। আরেকজন আরেকটা করবে, সেটাও মুজাদ্দিদ জামানের সাথে জুড়ে যাবে। তাহলে অরিজিনাল জায়গাটাই দেখবে ফিউজ হয়ে গেছে। আমার মত, আমার কথা, আমার ওপিনিয়ন, আমার বক্তব্য, আমার দাদা পীরের ওপিনিয়ন, দাদা পীরের বক্তব্য ওসিয়াত কেন্দ্রিক, ওটা মুজাদ্দিদ জামানের বক্তব্য। কথা পরিষ্কার? আমি কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। এখন ইসলাম আমার খেদমত করছে না আমি ইসলামের খেদমত করছি, এটা আমার মাথা আজ পর্যন্ত 17 বছর জলসা করে আমার মাথা আর কাজ করলো।
অনেক দূর যে কথাটা বললাম বুঝলেন, আমি ইসলামের খেদমত করছি না আমার খেদমত ঘুরিয়ে ইসলাম করে দিচ্ছে, এই 17 বছরের জলসার লাইফে এখনো বুঝে উঠতে পারলাম না। আমি ইসলামের খেদমত তখনই করব যখন আমি দ্বীনের কথা, শরিয়াতের কথা খুলুসিয়াতের সাথে মানুষের কাছে পৌঁছে দেব। আর গাড়ির চাকার সাথে যদি আমার পকেটের সম্পর্ক থাকে তাহলে কিন্তু ইসলাম ঘুরিয়ে আমার খেদমত করে দিয়ে চলে গেল, আমি আর খেদমত করতে পারলাম না ইসলামের খেদমত। বুঝাতে পারলাম? যাকে সব কথা বলতে গেলে অনেক দূর টাওয়ার নিয়ে নেবে, তখন হ্যাং হয়ে যাবে অনেকের ব্রেন। যাক, ওদিকে আলোচনা নয়, জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন। দু একটা কথা দাঁড় করিয়ে বললাম, কথা বোঝা গেল? রাগ করলেন? রাগ করলেন আমার কথায়? আপনার পীরের আওলাদের প্রতি রাগ করলেন? কে কে খুশি একটু হাতটা তুলে দেখান, হাত তুলে দেখান কে কে খুশি। এটা তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिराज वाले आसियों के लाज वाले या नबी। जोड़े 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 या रसूल या हबीब। আপনার নাম কোরআনের পাতায়, আপনার নাম হাদিসের পাতায়, আপনার নাম আরশে মুআল্লায়, আপনার নাম মুমিনের কলিজায়। ইয়া নবী या रसूल या हबीब सलावातुल्लाह। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি। তাবারুক যারা দিবেন কমিটি ইন্তেজামের পক্ষ থেকে যথেষ্ট দায়িত্ববান আমার ভাইরা আছেন, সব আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে কাজ করেছেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আজকে আপনাদের এত সুন্দর প্রোগ্রাম সাকসেস আল্লাহ পাক কবুল করেন। দোয়া করি আপনারা অনেকে দায়িত্বশীল ব্যক্তিত্ব, যথাযথ দায়িত্ব পালন করেছেন। আর কিছুক্ষণ আপনাদের দায়িত্ব আছে, যারা তাবারুকের দায়িত্বে আছেন তারা তাবারুক দিবেন, প্রস্তুতি নিয়ে নেন। তাবারুক দিতে আরম্ভ করে দিতে হবে, কেন মোনাজাতের মধ্যে এতগুলো মানুষকে কভার করা সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার একটা। যারা তাবারুক দিবেন, যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব কমিটির পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সকলে আপনার সেভাবে দায়িত্ব নিয়ে তাবারুক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। তাবারুক নিয়ে চলে আসেন এবং তাবারুক দেওয়ার প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দোয়া হবে, সবরে সানি হবে, ইসারে সওয়াব হবে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া, সবরে সানি, ইসারে সওয়াব। পরিবেশটা একটু, যারা রাস্তায় আছে সম্ভব হলে কষ্ট না হয়, কেননা গাড়ি ঘোড়া চলছে, আপনাদের কষ্ট হয়ে যাবে অনেকের, তো তাড়াতাড়ি একটু তাবারুকটা দিয়ে দিন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যারা প্রস্তুতি নিয়েছেন তাবারুক দেওয়ার, একটু প্রস্তুতি নিয়ে তাবারুকটা নিয়ে চলে আসেন। তাবারুক দেওয়ার প্রস্তুতি নেন, সকলে পড়তে থাকেন।
কমিটি আমি বলবো না, কমিটি বলুক, তারপরে কমিটি আপনারা কমিটি বলছেন তো? না আমি তাই হঠাৎ করে বাইরের লোক বলে যাবো অনেক সমস্যা। কোথায় কি গ্রামের না এই আপনার বেরিয়ে কোথায় আসবে তাদের বলতে হবে না? ঠিক আছে বলে দিচ্ছি। اللهم صل اللهم صل اللهم صل اللهم صل। যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন। এই ব্রিজের ওই পারে বেলিয়াঘাটা, ওটাও গ্রামের নাম। আগামীকাল একটা জলসার মাহফিল হবে, ইন্তজামের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে আমাকে বলার জন্য, তাই আমি বললাম আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান আসেন, আলোচনা করবে। আর যারা রাস্তার ওই দিকে আছেন সবাই একটা সাইডে চলে আসেন, মানে এই দিকে চলে আসেন, তাই তো নাকি? এইভাবে বলছেন তো? হ্যাঁ, তাবারকটা দিতে একটু সুবিধা হবে। এক পারে রাস্তার একদিকে, এবং একটু বসে যান, অনুরোধ করছি একটু বসে যান ভাইজান, একটু বসে যান। আমি কথা বলতে, যারা আছেন তারা একটু বসে যান, একটু বসে যান। আর একটু চেঞ্জ সিস্টেম করে দেন, নাহলে গাড়ি ঘোড়া তো লেগে যাবে ওদেরকে। যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি দিলে তাহলে আবার নিয়ে তারা একটা পরিবেশ তৈরি করতে পারবে। সকলে দিতে আরম্ভ করেন, আপনার দিতে আরম্ভ করেন, এমনি পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আছেন দিতে আরম্ভ করেন। বিদায় নেই, শেষ কথা বলি আপনাদের খেদমতে। যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ কবুল করেন। দোয়া করি আপনাদের জন্য। মসজিদ ও জীবন তৈরি করার চেষ্টা করেন। যে নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে দিল। সকলে বলেন আমিন। কিছু আলোচনা আপনাদের খেদমতে, কোরআন শরীফের 41 নম্বর সূরা থেকে কিছু কথাবার্তা, 30-31 কিছু আলোচনা হয়েছে। শেষের দিকে কিছু আয়াতের সংক্ষেপ কথা বলেছি। ওদিকে সূরাতুল আহজাব থেকে কিছু কথা আপনাদের কাছে শেষ কথা বলে যাই। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব জানিয়ে দেয়, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুখফিরুল্লাহু ফি জিম্মাতিহি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি রাসূল আমার মতন যারা নামাজ পড়লো, আমি যেদিকে ফিরে নামাজ পড়ি ওই দিকে যারা ফিরে নামাজ আদায় করলো, ওয়া আকালা যাবিহাতানা, আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেগুলোকে যারা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্ব নেয়, আমার রাসূল তাদের জিম্মাদারের দায়িত্ব নেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন আমরা সকলে গুনাহগার, দোয়ার একটা আদব, একটু তওবা করে নেওয়া। সকলে আমরা একটু ইস্তেগফার করে নিই। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি বাতিনি, সগীরা কবিরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। তাবারুক দিতে আরম্ভ করেন, আমি মোনাজাত করব, আপনারা দিতে শুরু করে দেন। শুরু করে ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। আরে নিয়ত করে বিসমিল্লাহ বলে দেন না রে বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করে দেন, আল্লাহ কবুল করেন। কেউ দুটো নিবে না রে বাবা, একটাই নিবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক কবুল করেন। একটাই নিবে, একটু হাতাহাতি হেল্প করে নেন। আপনাদের সবারই জলসা, সবাই একটু হেল্প করে নেন, একে অপরের একটু হেল্প করেন, সুন্দর পরিবেশটা হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে একে অপরের একটু হেল্প করে নেন, একটু একে অপরকে হেল্প করেন, একটু হাত বাড়িয়ে দেন। আর অনুরোধ থাকবে, এটা আপনাদের বলতে হবে না, এটা আপনাদের বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। হ্যাঁ না, একটু মানুষের ওটা বলা ঠিক না, তাহলে মানুষ বলে আমাকে দুটো নিতে এসেছে, সব কিছু নিয়ম আছে। বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে আল্লাহর জিনিস আল্লাহ ঠিক বাড়িয়ে দিবে, চিন্তা করার কিছু নেই। সকলে দেন, যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ, তাওবা ইস্তিগফার, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, প্যারা নাম, শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায় সাহাবে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইমা মুস্তাহিদিন, আইমা মুফাসসিরিন, চার পিরানে পীর, ইমামদের আরওয়াহ পাক সাফ করে পৌঁছে দেন। শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে সিফিন, শুহাদায়ে উহুদ, আল্লাহ যে যেখানে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাক সাফ করে পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাড়া শরীফ, বাগদাদ শরীফ, আসমি শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফে যত ওলি, গৌস, কুতুব, আব্দাল্লাহ চলে গিয়েছে আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাক সাফ করে পৌঁছে দেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত, আমাদের পীর, আমাদের মাশায়েখ, আমাদের উলিল আম, দাদা পীরের রূহ মুবারক সাফ করে পৌঁছে দেন। তানার পাঁচ কলিজার টুকরা প্রথমে কাইয়ুম ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর, মুজাদ্দিদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম আলা হযরত মেজলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুর রুইয়া আলা হযরত সেজলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন মাদাজ্জাত ওলি আলা হযরত নওয়া হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, দাদাজান হুজুর গন্ধের আরওয়াহ পাক সাফ খানা পৌঁছে দেন। আমার বংশে যত মুরব্বী চাচাজানরা চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাক সাফ খানা পৌঁছে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই গ্রাম, এই পাড়া, এই মহল্লা, এই এলাকায়, বিশেষ করে এই বাজারের মধ্যে যত মানুষের দোকান আছে আল্লাহ, আল্লাহ তাদের আল্লাহ মনের নিয়তকে আল্লাহ আপনি পূরণ করে দেন। একে অপরের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহ বসবাস করার তৌফিক এনায়েত করেন। ব্যবসায়িক সূত্রে যাদের সাথে লেনদেন সম্পর্ক আল্লাহ তাদের সকলের সাথে সুসম্পর্ক আল্লাহ আপনি রাখবেন। যাদের কাছ থেকে মাল নেন, যাদেরকে মাল দেন, একে অপরের সাথে সম্পর্ক রেখে হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিবেন আল্লাহ। আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন দিয়ে, ঐক্য একতার মাধ্যম দিয়ে আল্লাহ বসবাস করার সুযোগ করে দিবেন আল্লাহ। আল্লাহ এলাকায় যে সমস্ত ভাইরা আল্লাহ এসেছেন, দূর দারাজের গ্রামের অনেক মানুষ আল্লাহ এখানে জড়িয়ে আছেন এই কমিটি ইন্তেজামের পক্ষ থেকে, বিশেষ করে মাহফিলের সাথে আজকে অনেক দূর দারাজ থেকে মানুষ এসে বসেছেন বাজারের মাহফিলে আল্লাহ তাদের ময় মুরব্বী, আত্মীয় স্বজন, নানার কুল, দাদার কুল যারা কবরবাসী, জানি না কি হালে কি অবস্থায় কবরে ঘুমায়, তাদের সকলে আরওয়াহ পাক সাফ খানা পৌঁছে দেন। তাদের সকলের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে এই মসজিদে যত মানুষ যারা দান করেছে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, এই মাহফিলে যারা বিগত দিন এতদিন ধরে যারা মাহফিল চালিয়ে এসেছে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, সুন্দর পরিবেশ যারা আল্লাহ করেছে আল্লাহ, অনেকে হয়তো তারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে, জানি না কি হালে কি অবস্থায় কবরে ঘুমায়, তাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। ইয়া আল্লাহ, খাস করে যারা বর্তমানে হায়াতে আছে, মাহফিল চালাচ্ছেন, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, তাদের হালাল রুজিতে বরকত দিন। তাদের ময় মুরব্বী, আত্মীয় স্বজন, নানার কুল, দাদার কুল যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিন। ইয়া আল্লাহ, খাস করে মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাহফিলে প্রত্যেকটা মানুষের নিয়তকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই বাজার, আল্লাহ এই বাজারের প্রত্যেকটা দোকানদার শরিয়া সম্পন্ন আল্লাহ ব্যবসা বাণিজ্য করার তৌফিক এনায়েত করুন।
গুনার বোঝা মাথায় নিয়ে খোদা তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়ের আঁচলে গিয়ে তলায় গিয়ে নুকিয়ে যায়। আল্লাহ তুমি ফিরত দিলে কার কাছে যাব, তুমি ফিরত দিলে কোথায় গিয়ে আমিন আমিন করব। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে গিয়ে উঠিয়ে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে, চির হাসি হাসতে যদি চান দুনিয়া আর বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলে জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে, তাদের চোখের অশ্রুর দ্বারা বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহাব্বতে রাসূলের মহাব্বতে মাছির মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামে আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা। নিজের আল্লাহকে ডাকতে কষ্ট হচ্ছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলি ইয়া আল্লাহ, এ দিল দিয়ে বলি ইয়া আল্লাহ, এ কলিজা দিয়ে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আমার যুবকগুলোকে ওলি বানিয়ে দাও। আল্লাহ আমার যুবক ছেলেগুলো আল্লাহ মনের জায়গাটাকে মসজিদ বা জামাতের সহিত নামাজ পড়তে পারে মানসিকতা করে দাও। আমার মুরব্বী চাচাজিগুলোর হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। আল্লাহ বাচ্চা কাচ্চা মই মুরব্বী বাড়িতে যারা আছে সুস্থতার সাথে রাখেন, শেফায়া আদেলা কামেলা নসিব করে আল্লাহ। কত দোকানদার অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ কত দোকানদারের ব্যবসা বাণিজ্য দুর্বল, আল্লাহ আপনি সবল করে দেন। আল্লাহ সমাজে আল্লাহ আর্থিকভাবে আল্লাহ সহের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য সব দিকে আল্লাহ আপনি তারাক্কি দিবেন। আল্লাহ আল্লাহ এতগুলো মানুষ একজন কি নেককার বান্দা নাই, সেই নেককার বান্দার দোয়ার ওসিলায় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনে যারা চিন্তিত আল্লাহ আপনি চিন্তা মুক্ত করে দেন, যারা পেরেশানিতে আছে আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করে দেন, যারা অসহায় আল্লাহ সহায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে আল্লাহ আপনি হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন। আপনার নবীর শাফাআত আল্লাহ আপনি আমাদের জন্য মুকাদ্দার করে দেন। এই আল্লাহ খাস করে যেদিন আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিনে ছায়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ প্যালেস্টাইনের কুচি কুচি বাচ্চাগুলোর হেফাজত করে আল্লাহ, তাদের কেউ নেই। আল্লাহ আপনি কুদরতি মদদ দেন, কুদরতি ক্ষমতা দেন, কুদরতি মদদ দেন। আল্লাহ প্যালেস্টাইনের কুচি কুচি বাচ্চাগুলো কুদরতি মদদ দেন। আল্লাহ কবুল করে দেন, আল্লাহ নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ সকলকে কবুল করবেন। এই ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের আল্লাহ মুখের মধ্যে আল্লাহ হাসি ফুটিয়ে দেন। একে অপরের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ, সেই রকম আল্লাহ আমাদের বুদ্ধি জ্ঞান বিবেক আল্লাহ আপনি খুলে দেন। আল্লাহ ইয়া আল্লাহ সাম্প্রদায়িক শক্তিকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। সম্প্রীতি বাতাবরণ আল্লাহ আমাদেরকে সকলকে চলার তৌফিক এনায়েত করে দেন। সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষ, এক ধর্মের মানুষ আরেক ধর্মকে দেখলে না শিক্ষায়, এই মনোভাবের কোনো ধর্ম শিক্ষা দেয় না। যাদের মধ্যে এই রকম আচরণ এসে গিয়েছে আল্লাহ তাদের ফায়সালার ব্যবস্থা আল্লাহ আপনার পক্ষ থেকে এনে দেন। ঐক্য একতা সর্বদাতে সর্বধর্মের সমন্বয় ঐক্যের বন্ধন দিয়ে আল্লাহ সম্প্রীতির সাথে আল্লাহ বসবাস করার তৌফিক এনে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কঠিন সময় আল্লাহ আপনি আমাদের ঈমানকে রক্ষা করেন। আল্লাহ কি দোয়া চাইবো আপনাদের জন্য, মুসাফির আলাতে আপনাদের পীরের আওলাদ দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি। মুসলমান না করে আল্লাহ মওত দিবেন না, মুসলমান না করে আল্লাহ আপনি কাফন পরাবেন না, মুসলমান না করে আল্লাহ আপনি কবরে নিবেন না। যতদিন দুনিয়ায় রেখেছেন ঈমানের সাথে রাখবেন। আল্লাহ আপনার দরবারে যদি যেতে হয় তাও যেন ঈমানের সাথে যেতে পারি। আল্লাহ কবুল করে
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير برحمتك يا أرحم الراحمين كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم